ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর বিশ্বজুড়ে ঈদ আনন্দের TVN24 এর জামাইকা মুসলিম সেন্টারের থেকে আমি শান্ত বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আপনারা জানেন জামাইকা মুসলিম সেন্টারে ঈদ মানে সর্ববৃহৎ নর্থ আমেরিকার ঈদের জামাত। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার খোলা ময়দানে ঈদের জামাত আদায় না হলেও এখানে আনন্দ বা উচ্ছ্বাসের কমতি ছিল না এতটুকু। সবার মনে একটাই প্রার্থনা যে বিশ্বব্যাপী যে অশান্তি চলছে সেটি যেন অচিরেই সমাধান হয়ে যায়। পরিবার পরিজন ছেড়ে এত দূরে আছি, এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে এতগুলো বাঙালিকে একসাথে পাবো। তো সবাইকে ঈদ মুবারক। অনেক ভালো ফিল করতেছি, সবার সাথে দেখা হচ্ছে, ঈদের আনন্দ উপভোগ করতেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আমরা সবাই মিলে ঈদ করছি, আমার খুব ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। খুব এত বড় বাংলা কমিউনিটি এরকমভাবে আমরা উদযাপন করতে পারতেছি, একসাথে নামাজ পড়তে পারতেছি, ডেফিনেটলি ইট ফিলস গুড। বিশ্ববাসীকে এটাই জানাতে চাচ্ছি যে আমরা মুসলিম কমিউনিটি, আমরা এখানে ঐক্য আছি, আমরা এবং একসাথে আছি, একসাথে আমরা নামাজ পড়তেছি। এখানে নামাজ পড়ে মনে হচ্ছে যে আমি মোহাম্মদপুরে নামাজ পড়তেছি, বাইতুল আমার মসজিদে। সো ইটস আ গ্রেট ফিলিংস। আমরা বাঙালি কমিউনিটি একত্রিত হতে পারে এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে নামাজ পড়ার যে সিস্টেম বা যেভাবে দাঁড়িয়েছে ভালোই লাগছে, মোটামুটি খারাপ না। ঈদ জামাত হয়, আমরা অংশগ্রহণ করি, মানুষ খুব এনজয় করে। বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মুসলমান আছে এখানে আসে, নামাজ পড়ে, এটা একটা আন্তরিক পরিবেশ। খোলা মাঠে এবার ঈদের নামাজ আদায় না হলেও মানুষের মনে ঈদের আনন্দ বা উচ্ছ্বাস এতটুকু কমতি ছিল না। সবার একটাই চাওয়া বিশ্বব্যাপী শান্তি ফিরে আসুক। যত ধর্মীয় লোক আছে বা নন ধর্মীয় লোক আছে সবাই যেন আমরা একাত্রে থাকতে পারি এই দুনিয়ায়, এবং কোনো রকম কোনো যুদ্ধ বিগ্রহ আমরা চাই না। এইটাই আমার মেসেজ আজকের জন্য। খোদবার মূল লক্ষ্য ছিল আমাদের প্রাণের যে লক্ষ্য বিশ্ব শান্তির আশে আমরা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আর যারা কষ্ট করতেছে আল্লাহ যেন ওনাদের প্রতি রহম করে। It's all over the world, so we should live harmoniously. So may God help all of us in the whole universe. এবং বিশ্বে যেরকম মুসলিম কান্ট্রিগুলোতে যেরকম একটা ঝামেলা বেঁধে আছে, আল্লাহ যেন সেটা সমাধান করে দেন। এটা যত তাড়াতাড়ি শেষ হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা যত দ্রুত শেষ হয়। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন সমস্ত পৃথিবীকে শান্তি নাজিল হোক, মুসলমানদের উপরে খাস রহমত নাজিল হোক, এই দোয়াটা করে। সারা মাস রোজা রাখার পরে ঈদ উদযাপন করতেছে অনেক বাঙালি, সবাই আমরা একসাথে, মজা তো লাগছে। নিউ ইয়র্কে আনন্দ আসলে খুবই ভালো লাগছে, কিন্তু দেশে আত্মীয় পরিজন রেখে ওটা একটা শূন্যতা। নর্থ আমেরিকার সবচেয়ে বড় ঈদের জামাত আজকে এখানে জয়েন করতে পেরে অনেক ভালো লাগছে। আমরা ফ্যামিলি সহ ভার্জিনার থেকে ঈদ করার জন্য এখানে ঈদ করার জন্য আসছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। খুব ভালো লাগতেছে। I'm happy because it is Eid and Eid Mubarak. জামাইকা মুসলিম সেন্টারে ঈদের আনন্দ এতটুকু কমতি ছিল না। সবার মনে উচ্ছ্বাস, আর যেই বার্তা বয়ে যাচ্ছে সেটি হচ্ছে এই সৌহার্দ্যের সম্প্রীতি যাতে ছড়িয়ে থাকে বিশ্বব্যাপী, এবং সেই সঙ্গে তারা যাতে সুখ ও সমৃদ্ধি কামনার পাশাপাশি উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে মুসলিম উম্মাহ। এই ছিল জামাইকা মুসলিম সেন্টার থেকে ঈদের জামাতের সব শেষ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। নিউ ইয়র্কের কুইন্সের বাংলাদেশি আমেরিকান অধ্যুষিত যেসব জনপ্রিয় এলাকাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওজন পার্ক। এই ওজন পার্কে আজকে এই ঈদের আনন্দ আয়োজনকে ঘিরে এখানে বাংলাদেশি আমেরিকান মুসলিম সহ বিভিন্ন ধরনের কমিউনিটি মুসলমানরা এখানে জমায়েত হয়েছেন একসাথে ঈদের নামাজ পড়বেন বলে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আজ এই ঈদের মাঠে জমায়েত হয়েছেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। একই সাথে নিজের পরিবার, সন্তান সহ সবাই এখানে এসেছেন ঈদের নামাজ পড়ার জন্য। যদি বলে থাকি যে যেহেতু এখানে খুব কমই জায়গা আছে যেখানে খোলা ময়দানে, খোলা মাঠে ঈদের নামাজ পড়ার মতো সুযোগ রয়েছে, তারপরেও আমরা দেখছি যে এখানে ফুলতলি মসজিদের আয়োজন ওজন পার্কের এই পার্ক সংলগ্ন অর্থাৎ স্কুল সংলগ্ন একটি পার্ক আছে। এই পার্কটিতে এখানে মানুষ জমায়েত হয়েছেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা আজ তাদের কাছ থেকে জানার চেষ্টা করব গত 12 বছর ধরে তারা বাংলাদেশি আমেরিকানরা এখানে কিভাবে ঈদ উদযাপন করছেন, পরিবার পরিজন নিয়ে কিভাবে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছেন এবং কেমন বাস্তবতা তারা এখানে মুখোমুখি হচ্ছেন। টিভির সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। বর্তমান পরিস্থিতি, বিশ্বের অবস্থা খুবই খারাপ, যুদ্ধময় সময়। আমরা মুসলিম কমিউনিটি চাই সবাই শান্তিপূর্ণ একটা পৃথিবী। অনেক পার্থক্য আছে, অনেক সুন্দর শৃঙ্খলা, সবকিছু ঠিক আছে। Because there are like all Bengali people here, we gather around only on Eid, so
It's a good thing. অনেক অনেক পার্থক্যই আছে, পার্থক্য থাকবে না কেন? মানে ওইখানে নিজের বিরাট আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, এখানে যদিও অনেক লোক সবাই পরিচিত বন্ধু বান্ধব, কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে তো কেউ নাই। ভালো লাগতেছে, সব বন্ধুরা একসাথে আসছি এই জন্য। আসলে অনেকদিন পর সবার সাথে সাক্ষাৎ হয়েছে, কাজ সবাই কম বেশ কাজে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার সময়ের মাঝে 10 মিনিট হোক বা আধা ঘন্টার জন্য আমাদের দেখা, এটাই হচ্ছে কি অনেক বড় পাওয়া। শুকুর আলহামদুলিল্লাহ আমাদেরকে আবার সুযোগ দেওয়ার জন্য আমরা ঈদটা করতে পারছি, ঈদের নামাজ পড়ছি সব বন্ধু বান্ধব মিলে। খুব সুন্দর আয়োজন, আমরা এটা খুব বিমুগ্ধ। এখানে আপামর জনতা এখানে এসে প্রত্যেক বছর এই স্কুল মাঠে আমরা নামাজ পড়ে অত্যন্ত আনন্দ পাই। জি আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই বছর ঈদ করছি আমার কাজিন হলোর লগে, সারা আইসন আমেরিকার, ও আমার খালাগর ভাই অন্ত ভাল লাগে, আর ফ্যামিলি সব আইসন। এখন বিশেষ করে থ্যাংক ইউ টু মাই শাশুড়ি আম্মা, তিনি আমার খুব মায়া করছেন। আমি প্রথমে আমাদের মসজিদ কমিটি এবং কমিউনিটির পক্ষ থেকে TVN 24-কে ধন্যবাদ জানাই। আজকে এই যে ঈদ উল ফিতরের এত বিশাল এক জামাত আপনারা কাভারেজ করতেছেন, এখানে খুশি হইতেছে, খোলাখুলি হইতেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আপনাকে ঈদ মোবারক। মিস করছি কারণ আমার সব বন্ধু বান্ধব, আমরা HSC পরে সবাই দেশের বাইরে চলে গেছি, বাংলাদেশে কেউ নাই, বাট মিস করছি, ফ্যামিলিকে মিস করছি বেশি করে, এবং আমার আত্মীয় স্বজন সবাইকে মিস করছি। একটু ভিন্ন মাত্রা আমাদের বাংলাদেশের থেকে এখানে ঈদ পালিত হচ্ছে, এবং অনেকটা আমাদের বাংলাদেশের একটা আবাস এখানে পাওয়া যায়। বিশেষ করে আমাদের এই ওজন পার্কের এই ফুলতলি জামে মসজিদে, এখানে সম্ভবত সকল মুসলমান নিয়ে আমরা বেশিরভাগই আমাদের বাঙালি কমিউনিটির, তো এখানে নামাজ পড়লে আমরা বাংলাদেশের একটা ফিল পাই। বাংলাদেশে যেরকম ঈদগাহ মাঠে গেলে প্রত্যেকজন প্রতিবেশীর সাথে দেখা হতো, এখানে আমাদের প্রত্যেক প্রতিবেশী এখানেই আছেন। পুরো একটি মাস সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদ উল ফিতর আমরা খোলা ময়দান এবং সুন্দর পরিবেশে এই ঈদ উল ফিতর উদযাপন করতে পারছি। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে TVN 24-এর যে ভাই আসে, আমাদের এই মুসলিম উম্মার আমাদের যে এই মিলন মেলা যেটা আছে, এই মিলন মেলাটাকে যাতে সুন্দর এবং সাবলীলভাবে উনি যে প্রচার করতেছেন, এই জন্য ওনাকেও ধন্যবাদ। ঈদ মুবারক সবাইকে। আর ঈদ খুব সুন্দর হয়েছে আজকে খোলা মাঠের মধ্যে, আর সবাই আসছে এখানে, খুব আনন্দ লাগছে আমার। আমরা আজগু ঈদের খুশি আনন্দ উৎসব আনন্দ করলাম, আর ঈদের শান্তিপূর্ণ সব মুসলিম উম্মাদের জন্য শান্তি দোয়া কামনা করি। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। এটা অনেক ভালো লাগছে, সব মিলিয়ে আমরা আসছি, খুব সুন্দর ঈদের মাঠটা হয়েছে আজকে। খুশি লাগতেছে, সবার সাথে মিলছি, কোলাকুলি করা শেষ, এখন আসতেছে নামাজও শেষে ঘরে চলে যাবো। সবাই আছে, ফ্যামিলির সবাই নিয়ে ঈদ করতেছি, এই জন্য ফ্রেন্ডও আছে, ফ্যামিলির মেম্বার সবাই আছে। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, সবার সাথে একসাথে দেখা হলো, খোলা মাঠে ঈদের ময়দান, ভালোই লাগতেছে আসলে। জি, বিশ্ববাসীর জন্য আমার দোয়া, এবং বাংলাদেশের সব মুসলমানের জন্য আমাদের দোয়া, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। Eid prayer with my family and friends, and it was a long way to come since we came from Buffalo, but it was great to be here. খোলা মাঠে একটু ঠান্ডা হলেও খোলা মাঠে আসলে নামাজ পড়াটাই উত্তম, যেহেতু ঈদের নামাজ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি কাতার রাজধানী দোহা থেকে। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি চলার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যার কারণে আমরা আসলে প্রবাসীরা কিন্তু এবার ঈদ করেছে একটা ভিন্ন রকমভাবে। বিশেষ করে কাতার সরকার নিয়ম করেছেন যে মসজিদে ঈদের নামাজ হবে, এবং ঈদগাহতে নামাজ যে ছিল তা বয়কট ক্যান্সেল করেছেন, এবং সবাইকে ঈদ উৎসব বাসায় থেকে করার জন্য বলেছেন। সেই জন্য আমরা আবার ঈদগাহে যেতে পারিনি। TVN 24 দর্শক যারা রয়েছেন সবাইকে, যে যেখানে দেখছেন সবাইকে ঈদ মুবারক, এবং কাতার প্রবাসী সব যারা রয়েছেন তা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছি আল হেলালে, এখানে আমরা দেখেছি যে বারবার বাসায় ভিলাতে যে আমরা সবাই ঈদের একটা ঈদপূর্ণমূল্য অনুষ্ঠান হয়েছে, সেখানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা যোগদান করেছেন এবং সকলে ছিলেন, এবং অলরেডি ঈদের যে আমেজ আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে এখন দুপুরবেলার সময়, তারপরও প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসছেন, এক একজনের সাথে কৌশল বিনিময় করছেন, এবং এখানে দূতাবাসের কর্মকর্তা এসেছেন। আমরা দেখেছি বাংলাদেশ কালচার সেন্টারের সভাপতি ছিল, কালচার সেন্টারের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের দলমত নির্বিশেষে প্রবাসীরা এসে যোগদান করেছেন, এবং সবাই মধ্যনবোধ করেছেন। ঈদের যে খাবার ছিল, আমরা যে এখানে গরু জবাই করা হয়েছিল,
সেখানে সবাই মাংস দিয়ে ভাত খেয়েছেন এবং এই পায়েস, চিনি এবং বিভিন্ন রকমের খাবার দাবার খেয়েছেন। পাশাপাশি আনন্দ দেওয়ার জন্য ছিল বাংলাদেশের তরুণ ব্যান্ডের আকাশ মিডিয়ার যে ব্যান্ড ছিল, তারা কিন্তু শিল্পীরা ফয়সালের উদ্যোগে একটি সাংস্কৃতিক পরিবেশনা কিন্তু করেছেন এবং সেই সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠান 3-4 ঘন্টা ব্যাপী ছিল এবং সেখানে তারা গান শুনেছেন, কথা বলেছেন এবং নানানভাবে কিন্তু প্রবাসীদের আগ্রহ প্রকাশ করেছেন, ঈদের উৎসব করেছেন। বিশেষ করে পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশ থেকে যারা এখন 1000 কিলোমিটার দূরে অবস্থান করছেন মধ্য প্রাচ্যের দেশ, মরুভূমির দেশ কাতারে, এবং সেই কাতারের প্রবাসীরা কিন্তু এবার ভিন্ন একটি ঈদের সাক্ষী হলেন। বিশেষ করে আমরা দেখতে পাই যেমন করার বিভিন্ন প্যান্ডামিকের সময় যে ধরনের আমেজ থাকে, যেমন বেশি লোকজন একত্রিত জামায়াত হওয়া যাবে না, সেরকমই কিন্তু এখানে আজকে আমরা দেখেছি। এবং এখানে যারা এসেছেন পরিবার পরিজন নিয়ে প্রায় 400-500 প্রবাসীরা একসাথে হয়ে একটি মিলন মেলার সৃষ্টি করেছেন উৎসবমুখর পরিবেশে, ঘরোয়া পরিবেশে। সকলে কিন্তু ঈদের যে আনন্দ তা ভাগাভাগি করে নিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু চলবে এই আয়োজন। ফাঁকে ফাঁকে আসছেন যাতে জনসমাজ বেশি না হয়, সেজন্য এখানকার যিনি রয়েছেন বাহার ভাই, তিনি কিন্তু আমরা দেখেছি যে এটা সংক্ষিপ্ত করে দিয়েছেন। এই ঈদের আমার জন্য আপনারা কীভাবে নিয়মটা করেছেন, প্রবাসী যারা মেহমান এসেছে তাদের জন্য, দেশি বিদেশি শিডিউলটা কীভাবে করেছেন একটু বলুন। শিডিউলটা করেছি সকালে ওই যখন আমি দেখলাম যে না আমি ওই হোটেলে পার্টিটা না করি, যদি আমার বাসায় করি তাহলে এটা খুব সুন্দর হবে। সরকার যেহেতু বলেছে তাই আমি ওই আর হোটেলে করি না, আমার বাসাতে করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং আপনারা যারা আসছেন আমি খুবই খুশি হয়েছি। এখন আমরা শুনবো বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দদের কথা, যারা এসেছেন ঈদ উদযাপন করার জন্য। এখানে আমরা তাদের কথা শুনবো যে প্রবাসে কেমন ঈদ করছেন। আমার পাশে একজন রয়েছেন কমিউনিটি বিশিষ্ট নেতৃবৃন্দ এবং এখানকার বিএনপি নেতা জনাব দিদুর রহমান আরজু। আপনার ঈদ কেমন কেটেছে একটু জানাবেন। আসলে মধ্যপ্রাচ্যে প্রবাসী যারা আমরা ঈদ করতেছি, এবার এই ঈদটা একটু অন্যরকম মিনস। এবার এইবারে আপনারা অবগত আছেন যে কাতার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এবং কাতার মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স থেকে নিষেধাজ্ঞা দিয়েছে যে গণজামায়াত অথবা যে বাংলাদেশি যে অধ্যুষিত যেই লোকজন যারা আছেন তারা যে এক জায়গায় জড়ো হওয়ার জন্য বারবার করে নিষেধ করছেন। এবং আমাদের আজকে যে ঈদের জামাতটা যেটা আমরা পড়ছি, আমাদের মসজিদের ভিতরে যারা অবস্থান করছে, বাইরে আমরা যে গণজামাতের যে একটা ঈদের একটা আমেজ, যে আমাদের বাংলাদেশি ভাইয়ের সাথে একজন যে একটা কোলাকুলি, ঈদের যে একটা কুশল বিনিময়, যে জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটা যারা আমাদের সিঙ্গার, সত্যি আমি ফয়সাল ভাই সহ তার গ্রুপকে সবাইকে ধন্যবাদ জানাই। এরকম একটা মুহূর্ত যে আমার কাছে মনে হয়েছে যে ঈদের দিনে আমি আমার শৈশব আর কৈশোরে চলে গিয়েছিলাম। সত্যি ওনাদের গান এবং ওনাদের যে তাল এবং ওনাদের যে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি তাদেরকে সামনে আরও এই অনুষ্ঠানের মাধ্যমে, বাহার ভাইয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের শুভকামনা করি এবং তারা যেন সামনে আরও ভালো কিছু আমাদের উপহার দেয়, আনন্দ দেয়। ঈদ মুবারক টু এভরিওয়ান। May this be a blissful Eid, Ya Allah. Make us people in the Gulf states, especially in this tough time during this Iran war time, may Allah make it easy for us. अपने दोस्त के साथ मिल सकती हूँ, सबको ईद मुबारक कहें और अच्छे से कपड़े पहने, मेहंदी लगाएं और चूड़ियाँ पहने। I must say now, it is my first home because it is now 30 years old. সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। আমাদের এই কাতারে বর্তমানে খুব ক্লান্তিময় দিন কাটাতে হচ্ছে, কেননা এখানে আমরা এক যুদ্ধের পরিস্থিতির শিকারের ভিতরে আছি। তারপরেও আমাদের সরকার তামিম বিন হামাদ আল থানি, সে আমাদের সেফ ডিস্টেন্সে রেখেছে। তার ভিতর থেকে আমরা বাইর হয়েও বিভিন্ন দেশের কমিউনিটির সাথে একসাথে আমরা যে ঈদের কৌশল বিনিময় করছি, এটাতে আমি অনেক খুশি হয়েছি। আমার কাছে এই ছিল কাতারে ঈদ উদযাপন নিয়ে সবশেষ তথ্য।
আমি মহিউদ্দিন মধু, ফিনল্যান্ডের হেলসিঙ্কির ঠিক পাশের শহর এসপো শহর থেকে ঈদের যে আয়োজন সেই আয়োজনের খবর নিয়ে হাজির হয়েছে। এসপো শহরে এসপো মুসলিম সেন্টার আয়োজিত এই ঈদের যে জামায়াত সেটিকে ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এবং এই স্টেডিয়ামে আমরা নামাজের জামাত প্রথম জামাত যেটি হয়েছে সেখানে দেখলাম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ কমিউনিটির মানুষ যারা আছেন তারা তো এসেছেনই, ঠিক তার পাশাপাশি মুসলিম কমিউনিটির অন্যান্য যারা আছেন পাকিস্তানি, তারপরে তুরস্ক, আরবিক শহরগুলো থেকে যারা আছেন কসোভা, সেই সমস্ত কমিউনিটির মানুষরা এখানে এসেছেন। এই মুহূর্তে খুতবা চলছে এবং দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করছে এবং দ্বিতীয় জামাতে পর্যন্ত মানুষ অপেক্ষা করছে লাইনে, সেটা আমরা খবর পেয়েছি আয়োজকদের কাছ থেকে। সেই জামাতটি এখানে অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির আয়োজনে হেলসিঙ্কি শহরে 3টি জামাত রয়েছে, 3টি আয়োজন হয়েছে, 3টি আয়োজনের 7টি জামাত হয়েছে এবং বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের আয়োজনে সেখানে যে আয়োজন করা হয়েছে সেটা কেন্দ্রীয় স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামে 7:30, 8:30, 9:30 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দারুল ইসলাম ইসলামিক সেন্টার, দারুল ইসলাম সেই ইসলামিক সেন্টার আয়োজনেও 2টি জামাত হয়েছে, পাশাপাশি বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারের আয়োজনেও একটি জামাত হয়েছে। এছাড়াও অন্যান্য কমিউনিটি অর্থাৎ যে শহরগুলোতে বাংলাদেশ কমিউনিটি আছে সেই কমিউনিটিগুলোর মধ্যে বেশ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই ঈদের নামাজের আয়োজন করা হচ্ছে। তবে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন নয়, শুক্রবার, এই কারণে কিন্তু অনেকে এখানে শিক্ষার্থী যারা আছেন তাদের ক্লাস আছে এবং যারা কাজ করে তাদের কাজ সকাল দিকে থাকে, যার কারণে মানুষের সংখ্যা কিছুটা কম হলেও কোনোভাবে বোঝার অবয়ব নেই যে এখানে মানুষ কম হয়েছে। তবে এই যে উৎসব উদ্দীপনা অর্থাৎ পরিবারকে ছেড়ে, স্বজনকে ছেড়ে দূরের এই জায়গাটিতে সবাই নামাজ পড়ছেন, আমি দেখছিলাম যারা বাংলাদেশ কমিউনিটির শিক্ষার্থীরা আছেন তারা একসাথে ওই বন্ধু বান্ধব নিয়ে এখানে এসছেন, পরিবার সদস্য নিয়ে আসছেন। বিশেষ করে নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলার বিভিন্ন রাইড এবং খেলাধুলার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আমরা পরিবারের সাথে থাকলে যেরকম হচ্ছে ঈদ আনন্দ উপভোগ করতাম, এখানে ঠিক সেরকম ঈদ আনন্দ আমরা হচ্ছে আজকে উপভোগ করতেছি। সবাইকে ঈদ মোবারক। আমার ভাই ব্রাদার এখানে অনেকেই আছে যাদের সাথে আমি এই ঈদ উদযাপন করতেছি। সর্বোপরি এতগুলা মানুষ এবং কি পরিবার ছাড়া এদেরকে পেয়ে আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে। সবাইকে ফিনল্যান্ড থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। দেশের বাইরে এত দূরে ঈদ করাটা আসলে খুবই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, বাট তারপরেও যেহেতু এত বাঙালি মানুষের সাথে বা বিভিন্ন দেশের মানুষের সাথে একসাথে ঈদ করার এক্সপিরিয়েন্সটাও ডিফারেন্ট। অবশ্যই পরিবারকে মিস করি, বাট যেহেতু এতগুলা মানুষ আছে সামটাইমস মনে হয় যে এটা আসলে পরিবারের মতো একটা। পরিবার ছাড়া ঈদ করা আসলে খুবই কষ্টকর বলবো, তবুও আসলে জীবনের তাগিদে আমাদেরকে বাইরে আসতে হয়। কেউ পড়ালেখার তাগিদে এখানে এসেছে, কেউ চাকরি করার জন্য এসেছে, বাট আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে অনেক ভালো যাচ্ছে। পরিবারের জন্য অনেক খারাপ লাগছে, বাট দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের প্রায় 1000-এর মতো মানুষ আজকে এখানে জড়ো হয়েছে। ইএমসি যথাসাধ্য চেষ্টা করেছে প্রোগ্রামটা সুন্দরভাবে আয়োজন করার জন্য। তো যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের মতামত জানতে চাওয়ার জন্য। তো এই যে খুতবা হচ্ছে, খুতবার পরবর্তী সময়ে আমরা দেখবো যে সবাই কোলাকুলি করছে এবং প্রত্যেকটা সঙ্গে জানতে চাচ্ছিলাম যে এই পরিবারকে ছাড়া এখানে ঈদ করার, হ্যাঁ সেটি একটি ঘাটতি তো রয়েছে পরিবারকে ছাড়া ঈদ করার, তার বাইরে এসেও এই যে যারা এখানে আছেন তাদেরকে পরিবার করে ফেলা, এখানে দীর্ঘদিন ধরে যারা আছেন তারা তো এক ধরনের নিজেদের বসবাসের জন্য নাগরিক হয়ে গেছেন, যারা তাদের এই পরিবারের আশেপাশের লোকজনকে নিয়ে তারা এখানে বসবাস করছেন। ঈদের নামাজের এই আনুষ্ঠানিকতা শেষে প্রত্যেকটি বাসায় বাসায় কিন্তু বিভিন্ন মিষ্টান্ন এবং খাওয়া দাওয়ার আয়োজন থাকে। সেই আয়োজনগুলোতে মানুষজন যাবেন, সেখানে উৎসব উদ্দীপনা আজকে দিনটি কাটাবেন, এমনটাই আমরা এখানকার যারা ঈদের নামাজ পড়তে এসেছেন তাদেরকে জানতে পেরেছি। তো এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লন্ডনের ইস্ট হ্যাম সেন্ট্রাল পার্ক থেকে। আপনারা জানেন যে লন্ডনে প্রায় কয়েক লক্ষ মুসলমানদের বসবাস এবং মুসলমানরা এই ঈদ উৎসবকে আরো বেশি স্মরণীয় করে রাখবার জন্য বিশেষ করে এই খোলা মাঠে তারা এই ঈদ জামাতের আয়োজন করে থাকেন। আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে দ্বিতীয় জামাত চলছে, অর্থাৎ প্রথম জামাত হয়েছে সকাল 8:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9:30টায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যায় ততটুকু চোখ জুড়ে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো মাঠ জুড়ে কিন্তু সেখানে মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করব যে কিভাবে তারা এই মুসলমানদের সাথে ভ্রাতৃত্ববোধ রক্ষা করে দীর্ঘ বছরের পর বছর এই কার্যক্রম তারা পরিচালনা করে আসছেন। Alhamdulillah, all the masjids this time around, everyone's doing it together. So yeah, mashallah, it's a good turnout. Well, we always prefer Iran. That's our first priority. So whatever was happening, that's not right. And
there's plenty to say, but I don't want to say anything. Thank you so much. লন্ডনের লাইফ হচ্ছে মানে নিজের পার্শ্ববর্তী যে নেইবার আছে ওদের সাথে দেখা হয় না নরমালি, বাট ঈদের নামাজে দেখা যায় সবার সাথে দেখা হয়, এটা খুব ভালো লাগে। Alhamdulillah, living in the UK, I work, I pay my taxes like everyone else does. We're not, like the narrative, we just benefit cheats, benefit, I know that we work hard. I think we had about 15 to 20,000 people came to pray here in this center park. And Alhamdulillah, I wanted to say Eid Mubarak to everyone across the world, in Newham and outside the Newham as well. আমরা বাংলাদেশকে অনেক মিস করি, কিন্তু এত বড় জামাত দেখে মনে হয় যেন আমরা বাংলাদেশেই আছি। এটা একটা মিনি বাংলাদেশ বলতে পারি। আসলে বাইরের দেশে থেকে যে আমরা যে সবাই মিলে যে আমরা ঈদ একসাথে পালন করতে পারছি, বাংলাদেশের একটা ভাইব পারছে, এটা আসলে অনেক পাওয়া আমাদের জন্য। তো সবাইকে ঈদ মোবারক। ঈদের জামাতে আমরা দোয়া করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সারা পৃথিবী শান্তিতে ফিরে আসুক, যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাক এবং মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমরা সবাই ঈদের জামাতে আসছি এবং এই ঈদের জামাত শুধু আনন্দের যেমন তেমন দুঃখেরও, কারণ সারা দুনিয়াতে যেভাবে চলছে আমাদের উপরে নির্যাতন, সেই নির্যাতনের জন্য আমরা সবাই দোয়া করেছি। ইনশাল্লাহ আমরা এই দোয়া চালিয়ে যাব এবং আমরা চাই যাতে সারা দুনিয়াতে শান্তি ফিরে আসুক। প্রায় 30 লক্ষের অধিক মুসলমান এই ব্রিটেনে বসবাস করে। তো আমরা খোলা মাঠে, বেশিরভাগ জায়গায় খোলা মাঠেই নামাজ হয়েছে, অত্যন্ত সুন্দর আবহাওয়া। তো আমরা দোয়া করি যেন সব ধরনের যুদ্ধ, ফাসাদ, মারামারি এগুলো বন্ধ হোক, পৃথিবীটা যেন আমরা একটা শান্তির পৃথিবী পাই এবং সেদিকেই যেন আমরা ধাবিত হই। কয়েক হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লন্ডনের বিভিন্ন পার্কগুলো। ঈদ জামাত থেকে তারা একটাই প্রত্যাশা করেছেন, মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি এবং ঐক্যের প্রতি। তারা চান অতি দ্রুত ইরানের সাথে যে যুদ্ধ চলছে সে যুদ্ধ বন্ধ হবে এবং সৃষ্টিকর্তা মুসলমানদের সবার উপরে একটি রহমত বর্ষণ করবেন। রিয়াদ হাসান, TBN 24, ইস্ট হ্যাম সেন্ট্রাল পার্ক, ব্রিটেন। মুসলিম উম্মাহর সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র ঈদ আজকে সৌদি আরবের রাজধানী রিয়াদের জাতীয় দিরা মসজিদে উপস্থিত হয়েছি। আমি শিহাব শাহিন। আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে বড় ঈদগাহ জামাত থেকে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের এবং ঈদের সবশেষ। আব্বু আম্মুর সাথে ঈদ করেছি, সবাইকে বলছি ঈদ মুবারক। আমরা পবিত্র একবার সিয়াম সাধনার পরে রিয়াদের সবচেয়ে বড় ঈদের জামাত দিরা মসজিদে নামাজ পড়তে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এই আজকের এই নামাজে সকল বিশ্ব মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি, বিশেষ করে বিশ্ব শান্তির জন্য আমরা দোয়া করেছি যেন যুদ্ধ থেমে যায় এবং আমাদের পুরো বিশ্ব যেন শান্তিময় হয়ে যায়। আলমগীর, সৌদি আরব থেকে বলছি। খন্দকার আবু আশফাক MP সাহেবকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ফ্লাই সিটির পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এখানে আজকে সৌদি আরবে আলহামদুলিল্লাহ খুবই সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ শেষ করেছি এবং এখানে পরিস্থিতি সবকিছুই স্বাভাবিক। আপনারা জানেন যে এক মাস সিয়াম সাধনার পরেই আমরা এখানে সব মুসলমানরা এখানে একত্রিত হয়েছি রিয়াদের জাতীয় মসজিদ দিরাতে। আমরা আসলে যারা এখানে এসেছি সবাই এখানে আজকের এই ঈদের জামাতে একত্রিত হওয়ার জন্য এবং আমরা সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করি যাতে আজকের এই থমথমে পরিস্থিতিতে সারা পৃথিবী যাতে সুষ্ঠুভাবে এবং মুসলমানরা যাতে ভাই ভাই হিসেবে কাজ করতে পারে সেই প্রত্যাশা করছি। আর আমি আজকের এই ঈদের দিনে আমাদের দেশ এবং প্রবাসীদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান শেষে ঈদ এসেছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই অবস্থাতে আমি সর্বপ্রথম স্মরণ করছি ফিলিস্তিনের অসহায় দুস্থ মুসলমানদেরকে। এই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশ বড় অলসো ফিলিস্তিন। আমি সৌদি আরব যদিও প্রবাসী, তারপর আমি স্মরণ করি বিশ্বের মুসলিম উম্মাহকে, সকল মুসলমানদেরকে। সৌদি আরব রিয়াদ দিরা মসজিদে এসেছি এবং ঈদের জামাত আদায় করেছি এবং আজকে ঈদ মানে আনন্দ। তাই আমরা প্রবাস থেকে সারা বিশ্বের মুসলিমকে এবং বাংলাদেশের সকল ভাই বোনদেরকে জানাই ঈদ মোবারক। পবিত্র মাহে রমজানের 30টি রোজা পরিপূর্ণ করে আমরা এই ঈদ উল ফিতর আজ ঈদের নামাজ উদযাপন হয়েছে রিয়াদের জাতীয় মসজিদ দিরা। আমরা এসে
পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। আমাদের কাছে আসলে অত্যন্ত আনন্দের একটি দিন, কিন্তু তারপর আমাদের দেশে থাকা স্বজনদের কথা মনে পড়ছে, তাদেরকে আমরা প্রবাস থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মানে মুসলমানের আনন্দ। ঈদ মুবারক দেশ ও প্রবাসে এবং আমাদের আজকের এই সৌদি আরব প্রবাস জীবনে ফ্যামিলি সবাইকে মনে হচ্ছে আমরা এই ঈদের নামাজে আসি। দেশ ও প্রবাসে সবাইকে ঈদ মুবারক। আসলে আজকে সৌদি আরবে দিরা মসজিদে ঈদের নামাজ পড়েও আনন্দিত। এই যুদ্ধের মধ্যেও আমরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। يعني حاولوا تخلوا مثلا المكالمه المحادثه اللي انا بتكلمها زي كده تنزلوا الترانسليشن بتاعها علشان خاطر الشعب البنغلاديش يبقى فاهم ان انا بقول ايه. كل عام وانتم بخير وكل الشعب العربي كله. দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন আজকে সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরা মসজিদে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ছিল। পাশাপাশি সৌদি নাগরিক, ইজিপশিয়ান, ইয়েমেনি, পাকিস্তানি সহ বিভিন্ন দেশে যারা প্রবাসী রয়েছেন, অধিবাসী রয়েছেন, তারা কিন্তু এই জাতীয় দিরা মসজিদে এসে ঈদের নামাজ একসঙ্গে সম্মিলিতভাবে কিন্তু ঈদের নামাজ তারা আদায় করেছেন। প্রবাসী বাংলাদেশিরা বলছেন মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে আসলে তারা ভালো আছেন, খুবই সুশৃঙ্খলভাবে আজকে কিন্তু তারা ঈদের নামাজ তারা আদায় করেছেন। আজকে ঈদের নামাজে তারা কিন্তু যেদিন নামাজ পড়িয়েছেন মুনাজাতে কিন্তু বর্তমান মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ সংঘটিত হচ্ছে এটার জন্য থেমে যায় এবং মুসলিম উম্মার শান্তি কামনায় কিন্তু বিশেষ মোনাজাত করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ থেকে শিহাব মোহাম্মদ শাহিন, TVN 24। ঈদের নামাজ শেষে ফ্রান্সে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর এই উৎসবকে কেন্দ্র করে প্যারিসের পগদা ভিলেতে একটি ছোট্ট বাংলাদেশে পরিণত হয়েছে। এখানে সব প্রবাসীরা একত্রিত হয়েছেন, আপনজনদের ভুলে ঈদ করছেন কমিউনিটি ব্যক্তিত্বদের সঙ্গে। আমি এখন এমনই কিছু বাংলাদেশি প্রবাসীর সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। আমাদের পবিত্র মায়ের রমজান পরে আজকে আমাদের ঈদের দিন। প্রবাসী এবং বাংলাদেশি সবাইকে ঈদ মোবারক। আমরা সত্যি কথা বলতে যে আমরা এখানে যারা প্রবাসী আছি অনেকের ফ্যামিলি আছে, অনেকের ফ্যামিলি আমাদের সাথে নাই দেশে। তো এই কষ্টটা আমাদের থাকে। দেশে যেরকম উল্লাস করে, যেরকম সবাই নামাজ পড়ে বা দেখা হয় ওইরকম আমাদের হয় না। এই একদিনের খুশির জন্য আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মানুষ একত্রিত আমরা হই এই পার্কে, দেখা হয়। যাক আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বাঙালি এক একজনের বাসা এক জায়গায়। আমি বিয়ানীবাজার, এখানে বিয়ানীবাজারের বালাগঞ্জের অনেক জায়গায় আছেন আমাদের সবাই এখানে সিলেটি। যাক আলহামদুলিল্লাহ। বাট এটাই বলবো সর্বশেষে যে আমরা বাঙালি যারা আছি আমরা সবাই যে একত্রিত হয়ে যে একটা মজা পাই এটাতেই আমরা খুশি। কিন্তু অন্তরের ভিতরে বাংলাদেশের যেটা একটা ফিল আছে ওটা কিন্তু আমরা কখনো পাই না। আসলে ঈদের দিন আমরা যারা প্রবাসী আছি আমাদের প্রবাসে ঈদ তেমন ভালো কাটে না, কারণ আমাদের সবারই ফ্যামিলি, ম্যাক্সিমাম আমাদের সবারই ফ্যামিলি দেশে থাকে। আর একটুখানি বাংলাদেশে ফ্লেভার নিতে আসার জন্য আমরা পগদুল্লাহ প্লেট পার্কে আসি আর কি। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমরা অনেক বাঙালি ফ্যামিলি দেখছি, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন অনেকের ফ্যামিলি আসছে। তো ওনাদেরকে দেখার পরে মনে করেন যে আমরা মনে করছি যে আমরা ছোটখাটো একটা বাংলাদেশে আছি আলহামদুলিল্লাহ। সবাইকে হ্যাঁ নিজের ভাই বোনদের পাইছি, ভাই সঠিক বলছে। তো সবাইকে ঈদ মুবারক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 1 মাস পরে আমরা মায়ের রমজান পরে আজকে ঈদের দিন আমরা তো এখানে হওয়ার পরে আমরা যে আনন্দিত হয় বাংলাদেশ মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব সব ছাড়া। তারপরও এখানেও যে বাংলাদেশের একটা টান এটা আমরা পাই না। ও ঈদের সময় আমরা সারা বাংলাদেশি সোসাইটি এখানেও একত্র হইয়া আমরা মানে কি সারার সাথে মুলাকাত করি আর সারার সাথে বিয়ে করি। বাংলাদেশে খুব বেশি মিস করি। আমরা দেশও গিয়া ঈদ করতাম পারি না, আশা রাখি সামনে দিকে গিয়া আমরা দেশও ঈদ করবো। এখানে দিন শেষে আমরা খাজহামর ব্যস্ততার মধ্যে অনেকের সাথে দেখা করতাম পারি না। তো এখানে হওয়ার পরে আসলে আমরা একে অন্যের সাথে দেখা করতাম পারি, এটাই লিগে সবচেয়ে বেশি আনন্দের বিষয়। আর সেকেন্ড নাম্বার দেখা গেছে এখানেও আমরা বাংলাদেশ কমিউনিটি যেহেতু ফ্যামিলি নাই, এখানেও অনেক মানুষ আসুন ফ্যামিলি নিয়ে আইসন বা অনেকের সাথে দেখা হয় না, খাজহামে ব্যস্ততা হয়, যার কারণে আমরা এখানে ইয়া দেখা হয় বা একটা বাংলাদেশের একটা ফিল পাই। তো যার কারণে আসলে আমরা মনে করি একটা ছোটখাটো একটা বাংলাদেশ ইটারে। পবিত্র মায়ের রমজানে 30টা রোজা রাখার পর আজকে পবিত্র ঈদ উল ফিতর। আমার পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার কাছ থেকে একটা মেসেজ সবাই দিতে চাই, যদিও আপনারা ফ্রান্সে প্রবাসী আছি,
বাংলাদেশি সবাই। বাংলাদেশ সবার কাছে একটা অনুরোধ থাকবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি ইউনিটি যেটা আছে এটার সুন্দর এবং সুন্দর পরিচালনা করার জন্য সবাই যথেষ্ট চেষ্টা করবেন, আমাদের অবহেলার কারণে যাতে প্রবাসী আমাদের মানানিপূর্ণ না হয়। এই তো দেখলেন এক টুকরো বাংলাদেশ হয়ে গেছে পগদুদা ভিলেটে। আমার কাছে ফ্রান্স থেকে এখন পর্যন্ত এটাই ছিল তথ্য। আমি আবার ঈদ মোবারক দিয়ে আমার লাইভ শেষ করছি। টিভিএন 24 প্যারিস থেকে শেখ সামিরা। ঈদ মোবারক। প্রিয় দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন বিশ্বজুড়ে ঈদ আনন্দ অনুষ্ঠানের বিরতির পর আবারও ফিরে এলাম নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। আমরা দেখছি এখানে খুব সুন্দরভাবে আজকে ঈদের জামাত হচ্ছে, খুব সুন্দর ওয়েদার। এই ওয়েদারের মধ্যে সবাই আসছেন ঈদের নামাজ আদায় করার জন্য। এই মুহূর্তে আমরা আছি নিউ ইয়র্কের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ডাইভার্সিটি প্লাজায়। এখানে ঈদের 5টি জামাত হচ্ছে। অনেক বাংলাদেশি প্রবাসী সহ ইসলাম ধর্মের অন্যান্য যারা মানুষ তারাও এখানে এসছেন, তারা নামাজ আদায় করছেন। আজকে ওয়েদার একটু ঠান্ডা আছে, তারপরেও অনেক মানুষ আসছেন এখানে, তারা একসাথে ঈদের নামাজ আদায় করছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস রোজার পর আমরা আজকে ঈদের নামাজ পড়তে আসছি। খুবই খুশি লাগতেছে। উই আর ফিল প্রাউড বিকজ উই আর মুসলিম। সো এভরিওয়ান কাম নাও অ্যান্ড উই প্রে আওয়ার সালাত অ্যান্ড সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমরা জ্যাকসনাইট ইসলামিক সেন্টারের অধীনে আজকে 73rd স্ট্রিটের উপরে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদ মোবারক সকলকে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের আমরা সবাই মিলে ঈদ করব। ঈদের শুভেচ্ছা সবার জন্য রইল। একটি ভালো দিন কাটুক আমাদের, এটাই শুভকামনা রইল। জ্যাকসনাইটের ঈদের ময়দান থেকে সবাইকে ঈদ মোবারক। বিশেষ সকল মুসলমানকে ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে হেফাজত করুক আল্লাহ। রমজানের এই খুশির ঈদ আজকে আমরা ঈদ উদযাপন করছি। 8:30 আমাদের ঈদের জামাত জ্যাকসন হাইট। এইখানে আমরা ঈদের জামাত সবাই একত্রিত ঈদের জামাত পড়ব। আপনারা সবাই ভালো থাকেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। টিভিএনের সব শ্রোতা দর্শকদেরকে ঈদ মুবারক জানিয়ে আমরা আজকে যে ঈদের জামাত আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক অত্যন্ত সুন্দর একটা ওয়েদার আমাদেরকে দিয়েছেন। অনেকে মসজিদের মধ্যে আবহাওয়ার বয়ে মসজিদের মধ্যে নামাজে আদায় করছে, কিন্তু মনে রাখবেন আবহাওয়া যদি বাহিরে ভালো থাকে তাহলে মসজিদের ভিতরে নামাজ পড়া সেটা সুন্নত মোতাবেক হবে না। সেই মসজিদ যতই চাকচিক্যময় হোক, বড় হোক, সেই কমিটি যতই বড় হোক, যে সেই মসজিদ যতই বড় হোক, কিন্তু যখন আবহাওয়া ভালো থাকবে আপনার নিয়ম হলো বাহিরে খোলা আকাশের নিচে নামাজ, এটাই সুন্নত। আল্লাহ নবী তাই করেছেন। খুবই আনন্দ লাগতেছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওয়েদারটা ভালো, কোনো বৃষ্টি নাই এবং তুলনামূলক গত সপ্তাহে সেই সপ্তাহের ঠান্ডাটাও সহনীয়। এবং জ্যাকসনাইটসে এই সুন্দর পরিবেশ এবং জ্যাকসনাইটে প্রতিটা মানুষের মধ্যে যে একত্রতা, ভ্রাতৃত্ববোধ, ইসলামের যে প্রতি আনুগত্য, এটা মানে ঈদে সেটা মানে পরিস্ফুটিত হচ্ছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভার্জিনিয়া আর্লিংটনে বাংলাদেশিদের সহযোগিতা, বাংলাদেশিদের প্রথম মসজিদ, বাংলাদেশিদের পরিচালিত আর্লিংটন বাইতুল মুকাররম মসজিদের উদ্যোগে এবং আর্লিংটন কাউন্টির সহযোগিতায় প্রতি বছরের ন্যায় আর্লিংটন ডিএমবির পাশে এই ঈদ জামাতের আয়োজন করা হয়। এখানে 2টি জামাত অনুষ্ঠিত হবে, একটি সকাল 8:30 এবং একটি সকাল 10টায়। এটি ছাড়াও গ্রেটার ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া এবং ডিসি 50টির অধিক মসজিদ এবং খোলা মাঠে ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে। এখানে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ জামাতের শরিক হন। এই ঈদ জামাতের আগে মসজিদের ইমাম রমজানের তাৎপর্য এবং ঈদের ভাবমূর্য বর্ণনা করা হচ্ছে। ঈদ জামাত শেষে এখানে মুসলমানদের আমেরিকা এবং মুসলমানদের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এখানে আজকে সরকারি কোনো ছুটি নেই, তারপরও এই ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড এবং ডিসির বিভিন্ন কাউন্টির ইসলাম ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে এখানে ছুটি ঘোষণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লিটু চৌধুরী, টিভিএন 24, আর্লিংটন, ভার্জিনিয়া।
ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা, স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ওয়ারেন শহরের মসজিদ দারুল কুরআনে। এই মসজিদ আমাদের কমিউনিটির অন্যতম একটি বড় মসজিদ। সকাল এখানে পরিবার পরিজন নিয়ে কমিউনিটির সদস্যরা এসে নামাজ আদায় করেছেন সকাল 8:30টায় এবং সকাল 10:30টায়। ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতেই মানুষের ছিল, মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। খানায় খানায় পরিপূর্ণ হয়েছিল মসজিদ প্রাঙ্গণে, এমনকি মসজিদের ভিতরে জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদ পার্কিং লেটে নামাজ পড়তে আমরা দেখেছি এবং এখানে পুরুষের পাশাপাশি মহিলারাও পৃথক আলাদা ব্যবস্থায় নামাজ আদায় করেছেন। আজকের নামাজের শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং পাশাপাশি আজকের এই খুতবায়, নামাজের খুতবায় রমজানের যে শিক্ষা, সহমর্মিতা, ধৈর্য এবং এক পারস্পরিক ভালোবাসার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ইরান এবং ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। আমাদের কমিউনিটির বেশিরভাগ মসজিদে কিন্তু একাধিক 2 থেকে 3টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন আজ শুক্রবার কর্মদিবস, ঈদ উপলক্ষে মিশিগানে কোনো সরকারি বা গণছুটি নেই। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য ছুটি রয়েছিল এবং পাশাপাশি যারা কর্মজীবী তারা কিন্তু তাদের নিজেদের মতো করে ভ্যাকেশনে বা ঐচ্ছিক ছুটি নিয়ে আজকের এই ঈদের নামাজ আদায় করেছেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন। সব মিলিয়ে মসজিদে যে আমাদের কমিউনিটির সবচেয়ে বড় সামাজিক মিলনমেলা ঘটেছে, এমনকি 3 প্রজন্মের মিলনমেলা রূপ নিয়েছিল আজকের ঈদ জামাত। আমার কাছে এই ছিল ঈদ জামাতের সর্বশেষ। TRCL, TVN 24, মিশিগান। আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। আমি আছি এখন আটলান্টিক সিটি আর্মার সেন্টারে, যেখানে সিটির সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা সকাল থেকেই রং বেরঙের পোশাক পরে ঈদের নামাজ আদায়ের জন্য এখানে সমবেত হয়েছেন। প্রবাসীদের পাশাপাশি অন্যান্য দেশের মুসল্লিরাও এখানে নামাজ আদায় করেছেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে ব্যাপক সংখ্যায় নামাজ আদায় করেছেন। ঈদ মোবারক, সবাইকে আমি ঈদ মোবারকের শুভেচ্ছা জানাবো। আশা করি বছর বছর ঘুরে ঈদ মোবারক আমাদের সামনে আসবে, আমরা সিএম সদনে অবতীর্ণ হব এবং সমস্ত মুসলিম বিশ্বকে আমরা ধন্যবাদ জানাই। Happy Eid everybody, and Eid bring happiness to everyone, and I wish you guys a happy Eid. আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। দেশে এবং বিদেশে আমাদের সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা রইল। প্রবাসে ঈদের আনন্দ, আজকে আমরা সবাই এখানে ঈদের নামাজে আদায় করলাম। এখানে সবাই প্রবাসীরা যারা আমরা আছি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। দেশে এবং প্রবাসে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ সবার জন্য সুখ, সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনে। সবাইকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঈদ সকলের জন্য সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসুক, সেটাই আমরা প্রত্যাশা করছি। Happy Eid Mubarak to everyone, and may Allah bless their life. Happy Eid Mubarak to everyone. May Allah bless everyone here. Eid Mubarak. Eid সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক। Good afternoon, everyone. I would like to wish everyone a happy Eid Mubarak, wishing all of you a healthy and prosperous life during this holiday season. অনুকূল আবহাওয়ায় সব পথ এসে মিশেছিল এই আর্মার সেন্টারে। যেহেতু পরিবেশ অনুকূল ছিল, আবহাওয়া অনুকূল ছিল, তাই সবার মধ্যে অন্যরকম ঈদ আনন্দ পরিলক্ষিত হয়েছিল। ঈদের নামাজ শেষে তারা সবাই ফিরে যান যার যার আপন নিরে, তারা ব্যস্ত হয়ে পড়েন ঈদ আনন্দ আয়োজনে। সুব্রত চৌধুরী, TVN 24, আটলান্টিক সিটি, নিউ জার্সি। মুবারক। TVN 24 নিউজ নেটওয়ার্কের পর্দায় স্বাগতম। দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। দর্শক, আমি এখন আছি বাংলাদেশ হাউসে, বাংলাদেশের বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ারের বাসভবনে। উনি বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গগণকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন ঈদ শুভেচ্ছা এবং ঈদ খুশি বিনিময় ভাগাভাগি করার জন্য।
আমি একটু দেখার চেষ্টা করব এবং প্রবাসী বাংলাদেশ কমিউনিটি বাহরাইনের ব্যক্তিবর্গগণ তারা কী বলতে চাচ্ছেন এবং তারা এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রদূতের সাথে তারা বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে কী আলাপ আলোচনা হয়েছে। সকল বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা বাহরাইন প্রবাসী, আসলে এই ক্রান্তি লগ্নে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পৃথিবীটাকে শান্ত করে দেয় এবং বাহরাইনে আমরা যারা প্রবাসীরা আছি, মিডল ইস্টে বিশেষ করে, সবাইকে যাতে করে আল্লাহ হেফাজত করে আমাদের জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন। এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি এবং ভবিষ্যতে যাতে করে ভালো থাকতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। দেশি এবং আমরা প্রবাসী এবং দেশে যারা আছেন সকলকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি। বাংলাদেশি এবং প্রবাসীরা সবাই যাতে সুস্থ থাকতে পারেন এবং সকলের মঙ্গল কামনা করছি। আমরা বাংলাদেশ রাষ্ট্রদূতের আমন্ত্রণে বাংলাদেশ হাউজে সর্বস্তরে বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সহ সবাইকে উনি আমন্ত্রণ করেছেন এবং আমরা এখানে ওনার আতিথেয়তা অত্যন্ত মুগ্ধ এবং উনি সুন্দর আপ্যায়ন ব্যবস্থা করেছেন। আমরা আশা করি যে উনি এই অবস্থা মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট থাকা। বিশ্বে হানাহানি, অন্যায়, অত্যাচার, যুদ্ধ বন্ধ হোক। ঈদের খুশি, ঈদের বার্তা, শান্তি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে, এ কামনায় সুকান্ত দেব, TVN 24 বাহরাইন। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের হেডিসবার্গ শহর থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাজিদ রাজু। দর্শক, মিসিসিপির যে হেডিসবার্গ শহর, এটি আসলে মূলত একটি হাব সিটি নামে পরিচিত, কারণ যুক্তরাষ্ট্রের এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অংশ, এই হেডিসবার্গ শহরটি উপর দিয়েই বেশিরভাগ বড় রাস্তাগুলো চলে গিয়েছে, ফলে এই শহরটি বেশ জমজমাট এবং এই কারণেই এখানকার মুসলিম কমিউনিটি বেশ সমৃদ্ধ। এবং একই সঙ্গে হেডিসবার্গ শহরটি যেহেতু একটি কলেজ সিটি হিসেবে পরিচিত বা কলেজ টাউন হিসেবে পরিচিত, ফলে এখানকার মুসলিম কমিউনিটির মধ্যে একটি সৌহার্দ্য সম্প্রীতি বেশ চোখে পড়ার মতো, কারণ এখানকার দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপির শিক্ষার্থীরা এখানে রয়েছে, স্থানীয়রা রয়েছে, বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এসে জড়ো হয়, ফলে ঈদ জামাতটিও এখানে হয়ে উঠেছে বেশ আন্তরিকতাপূর্ণ এবং হয়ে উঠেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর একটি সম্মেলন। সবসময় ফ্যামিলিকে তো মিস করি, এখানে নতুন বড় ফ্যামিলির মতো হয়ে গেছে অনেকে, ফ্যামিলির প্রতি যে টান সেটা সবসময় থেকে যায় আর কি। মাত্র নামাজ পড়লাম এখানে এসে, সবার সাথে নামাজ পড়ে ভালো লাগতেছে, কিন্তু ফ্যামিলিকে মিস করতেছি বাসায়, বা আমার ছাড়া আমার জীবনের প্রথম ঈদ। যারা আমরা হেডিসবার্গের মধ্যে বাঙালি কমিউনিটি আছে, ওনারা ছিল, এই সাথে আবার আরো পাকিস্তানি বা ইয়েমেনি, তো মোটামুটি মাঠের মধ্যে এবারে নামাজটা বেশ ভালো উপভোগ করছি। This is the first time we're doing the Eid Jama'ah outside for this masjid. So previous years we were doing in closed kind of buildings, but this time it's outside and I believe that everybody is happy about this. এবং প্রত্যেকটা ফ্যামিলি বা ইন্ডিভিজুয়ালি ওরা খাবার নিয়ে আসছে, আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে বিভিন্ন দেশের বিভিন্ন খাবার আমরা খেলাম, তারপরে সবার সাথে পরিচিত হলাম। বিদেশে ঈদ করতে তো ভালোই লাগে, কারণ এখানে তো আসলে বিভিন্ন দেশের মানুষজনের সাথে আমরা কমিউনিকেট করি। ঈদ এই জন্য তো ভালো লাগতেছে, কিন্তু ফ্যামিলি সবার কথা খুব মনে পড়তেছে, বিশেষ করে নামাজের সময় আমার তো বাসার কথা অনেক মনে পড়লো। দোয়া করলাম সবার জন্য, আল্লাহ যেন সবাইকে তাদের সমস্ত মনের আশা পূরণ করে, তাদের সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করে আর দীর্ঘায়ু দান করে, এটাই মেইনলি দোয়া ছিল সবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।